নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আশা করি প্রায় প্রত্যেকে যেন গ্রুপ সি এবং গ্রুপ ডির খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবলিশ হতে যাচ্ছে। যারা তোমরা গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা দিয়েছো, এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু এখানে 5টি জোনে কিন্তু তোমাদের ভ্যাকেন্সিসগুলো ভাগ করা আছে। ইআর থেকে শুরু করে এনআর, এসিআর, এসআর, ডব্লিউআর, এই সমস্ত জোন ওয়াইজ কিন্তু তোমাদের ভ্যাকেন্সিস ভাগ করা আছে এবং জোন ওয়াইজ কাট অফ কিন্তু তোমাদের যাবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, কোন জোন থেকে কতজন পাস করতে চলছে, কোন জোন থেকে কতজন পাস করতে চলছে, যেটা সর্বনিম্ন, সর্বোচ্চ নয়, সর্বনিম্ন কতজন করে ডাক পেতে চলছে জোন ওয়াইজ, সেটা আমরা ভিডিওতে দেখব। পাশাপাশি ক্যাটাগরি ওয়াইজ কাট আপগুলো দেখে নেব। এটা জানা অত্যন্ত জরুরি যে তোমরা যে জোনে পরীক্ষা দিয়েছো বা যে জোনে তোমরা অ্যাপ্লাই করেছো, সেই জোনে কতজন পাস করতে চলছে এবং কতজন পরবর্তী লেভেলে ডাক পাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। পাশাপাশি ক্যাটাগরি ওয়াইজ কাট আপ গ্রুপ সি এবং গ্রুপ ডির দেখে নেব। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার রিকোয়েস্ট করছি। এবং প্রথমে তোমাদের জানিয়ে দিচ্ছি, দেখো গ্রুপ সিতে তোমাদের পরীক্ষা 60 নাম্বার এবং যেখানে একাডেমিক স্কোর 10 নাম্বার এবং 5 নাম্বার এক্সপিরিয়েন্স, অর্থাৎ আউট অফ 75-এর মধ্যে কাট আপ থাকবে। এবং গ্রুপ ডিতে থাকছে কত, গ্রুপ ডিতে 40-এ পরীক্ষা এবং 5 নাম্বার এক্সপিরিয়েন্স, অর্থাৎ 45-এর মধ্যে কাট আপ থাকবে। এই একটা কমপ্লিকেটেড বিষয়, যার কারণে কিন্তু কাট আপের অনেকটা তারতম্য তোমরা এই বছর দেখতে পারবে। তো ভিডিওটি দেখতে থাকো, A to Z ক্লিয়ার করে দিচ্ছি। তো প্রথমে দেখে নিচ্ছি জোন ওয়াইজ ভ্যাকেন্সিস এবং জোন ওয়াইজ কতজন প্রার্থী ডাক পাবে। তো আমরা ধরে নিচ্ছি 1.6 হারে প্রার্থী এখানে ডাক পাচ্ছে। 1.6 হারে প্রার্থীকে ডাকা হচ্ছে পরবর্তী লেভেলগুলোর জন্য। তো আমরা গ্রুপ সি যদি দেখি, যেখানে টোটাল ভ্যাকেন্সিস 2989টি, গ্রুপ সি টোটাল ভ্যাকেন্সিস 2989টি, 1.6 হারে প্রার্থী যদি ডাক পায়, সেক্ষেত্রে সংখ্যাটা দাঁড়াবে পাশের 4782 জন। 4782 জন পাস করতে চলছে 1.6 হারে যদি প্রার্থী ডাক পায়। তো আশা করি বুঝতে পারলে। সেক্ষেত্রে প্রত্যেকটা জোন ওয়াইজ কতজন করে ডাক পাবে সেটা দেখে নাও। আমরা যদি দেখি ইআরের ক্ষেত্রে দেখো 717টি ভ্যাকেন্সিস, তারা ডাক পাচ্ছে 1147 জন। এনআরের ক্ষেত্রে 615টি ভ্যাকেন্সিস, তারা ডাক পাচ্ছে 984 জন। ঠিক একইভাবে এসিআরের ক্ষেত্রে দেখো 443টি শূন্যপদ, ডাক পাবে কত, 708 জন। ঠিক একইভাবে এসআরের ক্ষেত্রে দেখো, সাউথ রিজিয়নের ক্ষেত্রে দেখো 491টি শূন্যপদ, যেখানে 785 জন ডাক পাচ্ছে। ঠিক একইভাবে ডব্লিউআর ওয়েস্টার্ন রিজিয়নের ক্ষেত্রে দেখো 723 জন ভ্যাকেন্সিস, 723টি ভ্যাকেন্সিস, ডাক পাচ্ছে 1156 জন। তো এটা হচ্ছে মোট পাশের সংখ্যা। এবং এই যে পাশের সংখ্যাগুলো দেখছো, তারা কতর মধ্যে কাট অফ ক্লিয়ার করে পাস করেছে সেটা কিন্তু আমি ভিডিওতে ক্লিয়ার করব। এবং প্রতিটি জনে আলাদা আলাদা কাট অফ তোমরা দেখতে পারবে। তো আমি একটি বেসিক সম্ভাব্য কাট অফ আমি তুলে ধরবো। গ্রুপ ডি যদি দেখি, দেখো যেখানে টোটাল ভ্যাকেন্সিস 5489টি, 1.6 হারে প্রার্থী ডাক পেলে 8782 জন পরীক্ষায় পাস করতে চলছে এবং পরবর্তী লেভেলে ডাক পাবে ইন্টারভিউর জন্য। আমরা যদি জোন ওয়াইজ পাশের সংখ্যাগুলো দেখি, ইআরের ক্ষেত্রে ইস্টার্ন রিজনের ক্ষেত্রে 1592, এনআরের ক্ষেত্রে 2571, যেখানে 1660টি শূন্যপদ। এসিআরের ক্ষেত্রে 854 জন পরীক্ষায় পাস করতে চলছে। ডব্লিউআরের ক্ষেত্রে দেখো 1673টি শূন্যপদ, সেখানে পাশের সংখ্যা দাঁড়াচ্ছে 2676 জন। তো আশা করি বুঝতে পারলে এই সংখ্যাগুলো কিন্তু পরবর্তী লেভেলে ডাক পাচ্ছে এবং তারা কতর মধ্যে কাট অফ ক্লিয়ার করে পরবর্তী লেভেলে ডাক পাচ্ছে সেটাও আমরা এই মুহূর্তে দেখে নিচ্ছি। তো বারংবার রিকোয়েস্ট করছি ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখো। তো গ্রুপ ডিটা যদি আমরা প্রথমে দেখি, যেখানে 5488টি শূন্যপদ, তার মধ্যে ফ্রেশারের শূন্যপদ রয়েছে 3349টি এবং বাকি যে সংখ্যাটি পড়ে থাকে সেটা হচ্ছে যারা এক্সপিরিয়েন্স, অর্থাৎ 2016-এর পরীক্ষায় যারা বাতিল হয়েছে তাদের, যারা যোগ্য প্রার্থী তাদের ক্ষেত্রে শূন্যপদ, এবং 3349টি হচ্ছে ফ্রেশারদের ভ্যাকেন্সি। এবং এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে 6.5 থেকে 7 লক্ষ পরীক্ষার্থী। সেক্ষেত্রে যদি দেখা যায়, একটি শূন্যপদের জন্য 118 থেকে 120 জন প্রার্থী লড়াই করছে। এবং প্রত্যেকটা কাট অফ নির্ধারণের জন্য অবশ্যই কোশ্চেনের প্যাটার্ন, কোশ্চেন টাইপ কেমন ছিল এবং কতজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে, এই বিষয়গুলো কিন্তু ম্যাটার করে। তো আশা করি বুঝতে পারলে। যেখানে গ্রুপ ডির মডারেট লেভেলের প্রশ্ন ছিল, মাঝারি লেভেলের প্রশ্ন ছিল। তো গ্রুপ ডিতে আমরা যদি কাট অফগুলো দেখি, ইউআরের ক্ষেত্রে যেটা সম্ভাব্য কাট অফ 35 থেকে 37-এর মধ্যে থাকলে তোমরা পাস করবে এবং পরবর্তী লেভেলে ডাক পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রচুর রয়েছে। এবং ওবিসি বির ক্ষেত্রে 32 থেকে 35-এর মধ্যে, ওবিসি এর ক্ষেত্রে 32 থেকে 34-এর মধ্যে, এবং এসসি প্রার্থীদের ক্ষেত্রে 31 থেকে 32-এর মধ্যে কাট অফ ঘোরাঘুরি করবে। এবং ইডাব্লিউএসের 29 থেকে 31-এর মধ্যে তোমরা কাট অফ দেখতে পারবে। পাশাপাশি ফিজিক্যাল ডিসেবল রয়েছে, সেটাও আমি তোমাদের জানাচ্ছি। তো এটা হচ্ছে সম্ভাব্য কাট অফ। এর থেকে 1 থেকে 2 নাম্বার কম বেশি হতে পারে, তবে এর থেকে কম হওয়ার সম্ভাবনা খুবই কম।
এর থেকে বেশি হওয়ার সম্ভাবনাই কিন্তু সব থেকে বেশি রয়েছে, বোঝা গেল। এবং যারা ফিজিক্যাল ডিসেবল প্রার্থী, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ প্রার্থী, তাদের যে কাট অফ সেটা হচ্ছে 25 থেকে 28-এর মধ্যে কিন্তু ঘোরাঘুরি করার সম্ভাবনা কিন্তু এই বছর থাকছে। তো এটা তোমরা গ্রুপ ডি দেখলে, এবং গ্রুপ সিটা দেখে নিচ্ছি। গ্রুপ সির ক্ষেত্রে দেখো, যেখানে 2989টি এই বছরের শূন্যপদ, তার মধ্যে যোগ্য প্রার্থী যারা আগের নিয়োগে যারা সুযোগ পাচ্ছে তাদের শূন্যপদ দাঁড়াচ্ছে 1195টি, এবং এই বছরের নতুন প্রার্থী এখানে যারা নতুনভাবে অ্যাপ্লাই করেছে তাদের শূন্যপদ রয়েছে 1794টি। এবং এই বছরের গ্রুপ সির কোশ্চেন পেপার ইজি টু মডারেট, যারা প্রিপারেশান নিয়ে পরীক্ষা দিয়েছে তারা কিন্তু প্রায় প্রত্যেকেই জানে যে প্রশ্নপত্র খুবই সহজ ছিল এই বছর। ইজি টু মডারেট কোশ্চেনের লেভেল ছিল। তো 75-এর মধ্যে কাট অফগুলো কেমন যাবে দেখে নাও। ইউআরের ক্ষেত্রে 54 থেকে 56-এর মধ্যেই কাট অফ তোমাদের ঘোরাঘুরি করবে। ওবিসি বির ক্ষেত্রে 53 থেকে 55-এর মধ্যে তোমাদের কাট অফ থাকবে। এটা হচ্ছে সম্ভাব্য কাট অফ, এর থেকে 2 থেকে 3 নাম্বার বেশি হতেই পারে, তবে কম হওয়ার কিন্তু সম্ভাবনা খুব কম। ওবিসি বির ক্ষেত্রে 53 থেকে 55, ওবিসি এর ক্ষেত্রে 52 থেকে 54, এবং এসসি কাস্ট যারা আছে তাদের ক্ষেত্রে 51 থেকে 53-এর মধ্যে কাট অফ থাকবে। এসটি প্রার্থী 49 থেকে 50, এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা রয়েছে তাদের 46 থেকে 48-এর মধ্যেই কাট অফ কিন্তু ঘোরাঘুরি করবে। তো তোমাদের প্রাপ্ত স্কোর কত, তোমরা কোন ক্যাটাগরি থেকে বিলং করো অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং আশা করা যাচ্ছে পরের মাস অর্থাৎ আগস্ট মাসের মধ্যেই কিন্তু তোমাদের রেজাল্টটি পাবলিশ হয়ে যাবে। আগস্ট মাসের মধ্যেই রেজাল্টটি পাবলিশ হবে। পরীক্ষার পরেই কিন্তু WBSSCর চেয়ারপারসন কিন্তু জানিয়েছেন যে জুলাইয়ের আগে কোনো ধরনের রেজাল্ট পাবলিশ হচ্ছে না, সেটাই কিন্তু হলো। আগস্টেই কিন্তু তোমরা রেজাল্ট পেয়ে যাবে, এতটুকু আমি তোমাদের জানিয়ে রাখলাম। তো তোমাদের পরীক্ষা কেমন হয়েছে, তোমাদের প্রাপ্ত স্কোর কত অবশ্যই কমেন্ট করবে, এবং চ্যানেলে যারা নতুন দর্শক চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।